পৌরসভা আসার সময় হয়ে গেল, অথচ এখনো। আমি আমি বলছিলাম কি, এই শাড়িটা তো খারাপ নয়। তার মানে এই শাড়ি বলে তুমি? আচ্ছা, এই শাড়িটা তো আমি তোমাকে কিনে দেইনি। কোথায় পেয়েছো? পর্দা দিয়েছেন। ও, তাই বুঝি ওর মায়া ত্যাগ করতে পারছো না, তাই না? না না, মানে শোনো রিক্তা, এইরকম সস্তা দামের শাড়ি তুমি আর কোনোদিন পরবে না। সে নিজে ছোট কাজ করে বলে ভেবেছে। কারখানার কাজ তো ছোট নয়, পর্দাকে তুমি ছোট ভাবছো কেন? আরে শাড়িটা দাম যাই হোক, আমার কাছে এর মূল্য অনেক অনেক বেশি। তাই নাকি? এই কদিনের সংসারে সবাইকে দেখছি একেবারে আপন করে নিয়েছো। নারীর পরম কর্তব্য এই সংসারের সকলকে আপন করে নেওয়া, কাউকে আঘাতে দেওয়া নয়। এত বড় কথা তুমি কোথায় শিখলে? হিন্দু রামায়ণ, মহাভারত, বেদ পুরাণ থেকে। ওগুলো লেখকের মন গড়া কল্পনা ছাড়া আর কিছু নয়। ওর উপরে ভিত্তি করে জীবন কাটাতে চাইলে সে জীবনের কোনো সার্থকতা খুঁজে পাবে না। এ কি বলছো তুমি? ঠিক বলছি। নিষ্প্রাণ মৃতদেহ আঁকড়ে ধরে সমস্যার সাগর পাড়ি দেওয়া যায় না, বরং সেটা আরো ভারী বোঝা হয়ে দাঁড়ায়। তুমি আমাকে আদর্শকারী হয়ে এই সংসার মাঝে বিরাজ করতে চাইলে আমি তা তোমাকে হতে দেব না। আমার দেখানো পথেই তোমাকে চলতে হবে, সেখানে বলেই তোমাকে বলতে অবাধ্য হলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। সেখান থেকে তোমাকে আমি এনেছি, ঠিক সেখানেই রেখে না! আসবো। ওগো, ওগো না! এতখানি নির্দয় তুমি হও না। এই স্বর্গ ছেড়ে শোকে বাঁধা জীবন তোমার জন্য নয়। তুমি যদি মনে করে থাকো তোমাকে বিয়ে করেছে বলে স্ত্রী অন্তঃপ্রাণ হয়ে তোমার আঁচলের তলায় আমি আমার এই জীবনটা কাটাবো, তাহলে তুমি মহা ভুল করছো। টাকাই জীবনের সবকিছু। আর সে টাকা থাকলে অনেক অনেক সুন্দরী মেয়ে আমার এই পায়ের তলায় এসে বসে থাকে। স্বামী, হ্যাঁ, আমি তোমার স্বামী। আমি আগেও বলছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো। আমার প্রতিটি আদেশ তোমাকে মেনে চলতে হবে। এক ঘন্টায় যাও, ওই শাড়িটা বদলে আমার আনা নতুন ডিজাইনের পোশাকটা পরে তৈরি হয়ে নাও। আজ বাড়িতে যেসব অতিথি আসবে তাদের মাথা তোমাকে ঘুরিয়ে দিতে হবে। তোমার প্রশংসায় সবাই যেন একেবারে পঞ্চমুখ হয়ে ওঠে। না না, আমি আমি পারবো না, আমি পারবো না। তুমি বোধহয় আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। মনে রেখো, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি মুখে যেটা বলি কাজেও কিন্তু সেটাই করি। আশা করি তোমার উপরে প্রথম প্রয়োগ করে সেটা যেন আমাকে প্রমাণ দিতে না হয়। Be careful! সব সময় মনে রাখবে আমি অন্য ধাতু দিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। 5 মিনিটের ভিতরে তৈরি হয়ে আসবে। স্বামী, দেখছি ভাই, কাছের মতন ভালো হলে আমারটা বসে রাখা চাই না। আলো যদি ফুল দিলে আমারটা বসে রাখা আমাকে কেমন করে ওকে বোঝাবো? আর 5টা নারীর মতো আমি এই সংসারে স্বর্গ রচনা করতে চাই। চাই আমি সকলের ভালোবাসায় ডুবে থাকতে, আমি আমার এই জীবনটাকে ধন্য করতে।
তোমার চাওয়া অপূর্ণ থাকবে না বৌদি। ঠাকুরপো, এই নাও বৌদি, তুমি সেদিন লক্ষ্মীর পুজো করবে বলেছিলে না, তাই আমি তোমার জন্য ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা কিনে এনেছি। নাও বৌদি নাও, ধরো। ঠাকুরপো, খুব ভালো হবে বৌদি, খুব ভালো হবে। তুমি লাল পেড়ে শাড়ি পরে ঠাকুর ঘরে যখন লক্ষ্মী পুজো করবে, আমি তোমার সেই পবিত্র প্রতিমূর্তি আমার মনের ক্যামেরায় ধরে রেখে আমার অন্তরের সকল শ্রদ্ধা তোমার পায়ে অর্পণ করব। ঠাকুরপো, বলো না ঠাকুরপো, মনে করে বলো না। আমি যার সইতে পারছি না ঠাকুরপো। কি বললো তুমি? তুমি কাঁদছো কেন বৌদি? দাদার কাছ থেকে নিশ্চয়ই তুমি আঘাত পেয়েছো। বলো বৌদি বলো, কে 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 তোমার ওই সরল মনে আঘাত দিয়েছে? আঘাত? আঘাত না পেলে তো কেউ কাঁদে না বৌদি। আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখন অন্তরের ব্যথা চোখের জল হয়ে বেরিয়ে আসে। ঠাকুরপো, তুমি তুমি আমার জীবনের অভিজ্ঞতায় আমি এই চরম সত্যটা আবিষ্কার করেছি বৌদি। তাই তো আমার মাঝে মাঝে কি মনে হয় জানো বৌদি? কি ঠাকুরপো? না না না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না বৌদি। তুমি তুমি শুনতে চেও না বৌদি। ঠাকুরপো, যে সত্যটা এখনো পর্যন্ত তোমার কাছে গোপন হয়ে আছে, সেটা গোপনই থাক বৌদি। আমি শুধু জোরে তোমাকে একটি বিনতি করছি বৌদি। তুমি সংসারের মাঝে ফুল, তোমার সৌগন্ধ চিরদিন বিতরণ করবো। আমি আর কিছু চাই না বৌদি, আমি আর কিছু চাই না। আমিও তো তাই চাই ঠাকুরপো। এমনি একটা সুন্দর সংসারের স্বপ্ন আমি দেখেছিলাম, কিন্তু ভগবান কোথায়? এই জনমে চোখে তার কপালে সুখ লেখে ঠাকুরপো। তাই আজ আমি সব পেয়েও আমি সব হারিয়ে হয়তো সারা জীবন আমাকে এভাবে কাঁদতে হবে ঠাকুরপো। কি বলছো, কি বলছো তুমি? কিছু নয় ঠাকুরপো, কিছু না। আমি বৌদি, বৌদি!